আজকে ভিডিওতে রায়মানিক প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ ইতিহাস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি মাথায় ঠিক চিহ্ন দাও। এক আছে একসঙ্গে লড়াই না করলে কেউ নিস্তার পায় না। একে 2 ওস্তাদেরা এটা হবে লেপ মুড়ি দেয় মাথায়। এরপর একে 3 ক্ষুদিরামের ছোট ছেলের নাম এটা হবে গোপাল। এরপরে একে 4 সূর্যকুমার সেন ছিলেন এটা হবে অঙ্ক শিক্ষক। এরপর একে 5 তাল নবাবী উৎসব এটা হবে তাল প্রয়োজন। এরপরে একে 6 মন্ত্রী বাজা এটা হবে কলস। এরপরে 2 থেকে আছে এক কথায় উত্তর দাও। 2 থেকে 1 আছে মিষ্টি কবিতার কবির নাম কি? মিষ্টি কবিতার কবির নাম হলো প্রেমেন্দ্র মিত্র। এরপরে 2 থেকে 2 জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হলো হরিমতি। 2 থেকে 3 চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 2 থেকে 4 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। এরপর 2 থেকে 5 আছে প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম লেখো। প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম হলো হরিণ চিতা চিল আর হচ্ছে সাগর থেকে ফেরা। এরপর 2 থেকে 6 ঘুড়ি দুটির নাম কি? ঘুড়ি দুটির নাম হলো পেটকাটা ও চাঁদিয়াল। এরপরে 3 থেকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। 3 থেকে 1 আছে কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? এর উত্তরটি হলো গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ টিপ বৃষ্টির মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে গিয়েছিল। তালদিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো 2টো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। এরপরে 3 থেকে 2 আছে মিষ্টি কবিতায় কবির মতে আকাশ কেমন হওয়া উচিত? এর উত্তরটি হলো এই যে তোমাদের এখানে আছে কবির পছন্দের আকাশ। এই যে কবি প্রেমেন্দ্র মিত্রের মতে আকাশে ঝড় ওঠা ভালো। ঝড়ের সঙ্গে মেঘের গর্জন ও প্রবল বৃষ্টিও তিনি পছন্দ করেন। ঝড় বৃষ্টির পাশাপাশি তিনি চেয়েছেন আকাশে যেন রোদ্দুরও থাকে। আকাশের একঘেয়ে চেহারা কবির ভালো লাগে না। বৈচিত্র্যময় আকাশই কবির পছন্দ। এরপরে 3 থেকে 3 আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবেড়ালি গাছে ঝরা পাতা এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 3 থেকে 4 আছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? এর উত্তরটি হলো ক্ষুদিরাম ভট্টাচার্যের আয় সামান্য। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টে সৃষ্টে তার সংসার চলে। ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতে ও রোজ হাঁড়ি চড়ে না। বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধানও ফুরিয়ে গেছে। তার আশা ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট পুড়ে খেতে পাবে। এরপরে 4 থেকে যেটা হচ্ছে পক্ষ বা পুরুষ কয় প্রকার ও কে কে? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। এর উত্তরটি হলো পক্ষ বা পুরুষ এটা হচ্ছে 3 প্রকারে, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষের উদাহরণ হলো যেমন আমি যাব, এখানে আমি হচ্ছে এটা হচ্ছে উত্তম পুরুষ। এরপরে মধ্যম পুরুষ হচ্ছে তুমি মাঠে যাও, এখানে তুমি হচ্ছে এটা মধ্যম পুরুষ। এরপরে যেটা হচ্ছে প্রথম পুরুষের উদাহরণ হলো সে আসবে, এখানে সে হচ্ছে প্রথম পুরুষ। এরপরে 5 আছে বিপরীত শব্দ লেখো। 5 থেকে 1 আছে উন্নতি, এটা অবনতি হবে। 5 থেকে 2 ছোট, এটা বড়। 5 থেকে 3 আয়, এটা ব্যয় হবে। 5 থেকে 4 শুভ, এটা অশুভ হবে। 5 থেকে 5 বেশি কম। এরপর 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 থেকে 1 আছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল, কেন করেছিল? এর উত্তরটি হলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরের একদল সাহসী ছেলে এমন কাজ করেছিল। পরাধীন ভারতবর্ষে যোগাযোগের সবথেকে দ্রুত মাধ্যম ছিল টেলিফোন ও টেলিগ্রাফ।
চট্টগ্রামের ইংরেজ শাসকরা যাতে দেশের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ না করতে পারে তাই প্রথমেই এই দুটো অফিসে আগুন লাগানো হয়েছিল। 6-2 আছে বোম্বাগড়ের রাজা কবিতায় নিয়মকানুনগুলি নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো তোমরা এখান থেকে বলে দেবে যে বোম্বাগড়ের রাজা সেখানকার মানুষ এবং নিয়মকানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার। সেখানকার রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানী দাদা পাউরুটিতে পেরেক ঠোকে। সর্দি হলে ডিগবাজি খায়। তারা জ্যোৎস্না রাতে পায়ে পরা আলতা চোখে মাখে। এছাড়াও পণ্ডিতেরা ডাক টিকিট মারে। রাজার বিছানায় সিরিজ কাগজ পাতা থাকে। রাজা তার রাজসভায় অদ্ভুত রকমভাবে হুক্কা হওয়া বলে চিৎকার করেন। আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায়। রাজার সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝুলতে থাকে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। হুকুর মালা পরে রাজার কাকা নাচে। এরপরে সাথে থেকে আছে যে কোনো একটি চিঠি লেখো। সাথে থেকে 1 আছে গরমে ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে তোমরা চিঠিটা দেখে নাও। এরপরে 2 যেটা আছে সাথে 2 যেটা তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এই যে জন্মদিন উপলক্ষে বন্ধু নিকটে আমন্ত্রণ পত্র লেখো, যেটা এভাবে তোমরা লিখে দেবে। এরপরে 8 যেটা আছে অনুচ্ছেদ রচনা করো। এরপরে 8 যেটা আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 8-এর 1 আছে বাংলার উৎসব। 8-এর 2 যেটা আছে গাছ আমাদের বন্ধু। এগুলি তোমরা তোমাদের সহায়িকা এবং ব্যাকরণ বই থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় যে 11 দাগে ইতাহারা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।